বাক্স নির্বাচন, আবাসন সংকট ও শিক্ষক সংকট নিরসন, ফ্যাসিবাদী কাঠামো অপসারণ সহ 13 দফা দাবিতে বিএম কলেজ ছাত্র শিবিরের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষে আমরা জানাতে চাচ্ছি যে আমরা ইসলামী ছাত্র শিবির বর্ধমান কলেজ শাখা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। শত জুলুম, নিপীড়ন, গুম, খুন, হত্যা ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ফ্যাসিবাদী যতই শিক্ষার্থীদের থেকে ছাত্র শিবিরকে দূরে সরাতে চেয়েছে, ছাত্র শিবিরের ভিত্তি ততই মজবুত হয়েছে। বিগত দিনে মৌখিকভাবে এবং বিভিন্ন ছোটখাটো আন্দোলন করার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ক্যাম্পাস প্রশাসনকে জানিয়ে আসছি যে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যাগুলো। এই পর্যায়ে এসে আমরা ক্যাম্পাস প্রশাসনকে বাধ্য করতে চাই, চাপ দিতে চাই, যাতে করে তারা অফিসিয়ালি কার্যক্রম শুরু করে। এবং আমরা ঘোষণা দিয়ে আসছি, যদি তারা অতি সত্বর দৃশ্যমান কোনো সংস্কারের কাজ এবং বাক্স নিয়ে যদি তারা রুটম্যাপ ঘোষণা না করে, বাক্স গঠনতন্ত্র সংস্কার থেকে শুরু করে শিক্ষার্থীদের মাধ্যমে বাক্স গঠনতন্ত্র উন্মুক্ত না করে, আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। ক্যাম্পাসে একটি সমর্থপূর্ণ পরিবেশের মাধ্যমেই ছাত্র সংগঠনগুলো একসাথে রাজনীতি করতেছি। 5 আগস্টের পর থেকে আমরা আমাদের প্রত্যেকের সাথে কথা হয়েছে, আজকে সবার সাথে সম্মিলিতভাবে আজকে আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি এবং অন্যান্য সংগঠনগুলো তারা পর্যায়ক্রমে তাদের স্মারকলিপি এবং দাবি দাওয়াগুলো উপস্থাপন করবে। এরপরেও যদি ক্যাম্পাসের প্রশাসনের যদি তারা দৃশ্যমান কোনো উদ্যোগ না গ্রহণ করে, আমরা ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে এই বাক্স নির্বাচনের দাবিতে একটি জোর আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। ছাত্র সংসদ নির্বাচনের একটা যৌক্তিক দাবি, কারণ আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের দেশ পরিচালনা করবে এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের নেতৃত্ব বের হয়ে আসে। তো এই কারণে ছাত্র সংসদ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা এই ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি। আমাদের চারিপাশের পরিবেশ, প্রশাসন এবং যেহেতু সরকারি কলেজ, সরকারি নির্দেশনা এগুলো পেলে আমরা বাক্স নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব। ওদের দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, অবকাঠামো উন্নয়ন, ছাত্রদের আবাসিক সুবিধা বৃদ্ধি, জুলাই চত্বর নির্মাণ সহ জলাবদ্ধতা নিরসন সহ মোট 13 দফা দাবিতে ওরা এখানে আমাদের স্মারকলিপি দিয়েছে এবং ওদের দাবিগুলো আমি মনে করি সবই যৌক্তিক এবং আমি এই অনেকগুলো দাবি পূরণের জন্য ইতিমধ্যেই কাজ করছি এবং বেশ কিছু দাবির ক্ষেত্রে আমরা কিছু অগ্রগতিও অর্জন করেছি। বাকি যেগুলো আছে সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাবো।